এটা নাকি বকুল গাছ। আমি এই পাতাটা গাইস, আমি এই পাতাটাকে না নিয়ে করে মুখে নিয়ে দেখেছি। এই পাতাটাকে বাবা কত গাছ, এটা লিচু গাছ, পুরো লিচুর ফ্লেভার। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরা চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো দেখো তোমাদের দিদি ভাই কি করছে এখানে, কি করছে সোনা? এই দেখো না, এটা কি সুন্দর একটা ফুলের গাছ। এই তোমার গাছটা আমি আজকে কেটেই ফেলবো, নষ্ট হয়ে গেছে পুরো। এই বীজগুলোকে নিয়ে আমি কি ছড়াবে? হ্যাঁ, এই যে ছাদ দিয়ে এখানে ছড়িও না, এখন জঙ্গল হবে। জানলার সামনে একদম ছড়িও না, জানলার সামনে ছড়িও না। এই দেখো, দেখেছো এইগুলো জানলার সামনে এখানে এইভাবে ছড়ায়। ওই কত বড় একটা সুপারি পড়ে আছে। এখানে এসছি শুধুমাত্র এই সুপারিগুলোকে দেখি। রে বাপ রে, কত বড় বড় সুপারি। কি আমার সাইকেলে একটা প্রবলেম হচ্ছে, এই দুবার হলোই একটা প্রবলেম। কি প্রবলেম হচ্ছে? সাইকেলে ধরে প্যাডেলটা করছি, হঠাৎ মাঝ রাস্তায় প্যাডেলটা আটকে যাচ্ছে, মানে প্যাডেলটা টানছি হচ্ছে না, একটুখানি প্যাডেলটা উল্টে দিয়ে আবার টানলে হচ্ছে। তাই? হ্যাঁ, আর আমি তো সেই দিন এখানে সাইকেল, তুই এবার টুপিটা খোল, এত ঘেমে গেছিস। এগুলো কি গাছ বলো না একটু? কোনগুলো? যেগুলো এইগুলো? জাম গাছ। এটা জাম গাছ। অনেক ছোট হয়েছে গো। কি হবে জাম গাছ? জঙ্গল হবে। খাবো? দেখি সুপারিগুলো, এত বড় বড় সুপারি, কি সাইজ গো সুপারিগুলোর। এখানে হ্যাঁ? 13টা সুপারি আছে। কোথায় এই তো কোথায় সুপারি? সব দিচ্ছে। হ্যাঁ ওই একটা, ওই তো বাবান একটা পেয়েছে। আর একটা কোথায়? আর নেই, ওর মিথ্যা কথা বললো, একটা দেখে 13টা বললো। আমি খাবো। বাহ, কি জঙ্গল হয়েছে এখানটা। এটা তো পরিষ্কার করলে হয় মন। হুম হুম বড় এগুলো তো সাপ ঢুকে থাকে কিন্তু। ধুর, সাপ সাপ সব জায়গায় আছে। এই যে আমরা এরকম কথা বললে পরে সাপ থাকবে না, এখান দিয়ে একটা সাপ পালিয়ে যাবে। রাসাল ভাইপার বেরিয়ে যাবে। একটা হোয়াইট কোবরা বেরিয়ে যাবে। হোয়াইট কোবরা। এটা আমার। দে রে, কি করবি? সুপারি, দে। সুপারি গাছ। ওগুলো খাই না, দে। পান দিয়ে এই সুপারি গাছটাতেই খাই না, দে। কেন খাবে না? এই সুপারি গাছটাতেই হয়েছে না সুপারিগুলো? বহুত সুপারি ছিল আগে, হুম, যখন পেয়ারা গাছটা পুরোটা ছিল। ঠিক তাই। আর আমি দেখ পেয়ারা গাছটা কেটে দিচ্ছিল তো ঠাম্মা, আমি বাঁচিয়ে রেখেছি ওকে, তাই এত পেয়ারা। এখন তো এত বড় বড় পেয়ারা হচ্ছে। তাই না বাবান? ভালো করে পেয়ারা না দিলে কেটে দেবো। তাহলে চ তো এখানটা পরিষ্কার করে দিই আজকে। বলো আমার পছন্দের ইয়ে কি, কি? ফল কি? কি? দুটো ফল আমার পছন্দ। পেয়ারা? না, তাহলে আম? হ্যাঁ আমার লিচু। হ্যাঁ এই জানি, এ যা, সেটা আমারও পছন্দ। এ অনেক খাওয়া দাওয়ার গল্প হয়েছে, আমার লিচু। কাজ করতে হবে। আমার লিচু সবথেকে। বাবান কিবা কুল আছে এখানে। কই? ফেল 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 ফেল। সরস্বতী পুজোর আগে কোনো কুল খাবার গল্প নাই। হ্যাঁ গাছই ঠিক, তো নেই আমাদের এখানে। চলো। ওরা বলে কুলটা আস্তে আস্তে নিচে নামছে। কুলটা আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, জলে দেখো দেখো দেখো। জলের তলায় চলে যাচ্ছে আস্তে আস্তে। তোদেরকে আমি 8 ঘন্টা খেলে আসতে বলেছিলাম, তার জায়গায় কতক্ষণ লাগলি খেলতে? 8 ঘন্টা আমরা গরু আর কুকুর তাড়িয়েছি। একটা কুকুর তো আমাকে তাড়া করছিল। আর আমি গরুটাকে বলছি ভাই দেখ, কুকুরে তাড়া করেছে? আর আমরা খেপা বলছি, কুকুর? ভাই ভাই আমরা দেখ, আমি গরুটা, ওই দেখো ওই কুকুরটা নিজেই পালাচ্ছিল। হ্যাঁ পালাচ্ছিল, দিয়ে আমি বললাম ভয় খেয়েছে, দিয়ে উল্টা করে আবার আমাকে তোর তাড়া কাছে? করেছে। হ্যাঁ খবরদার, যদি কামড়ে দেয় আমি চিনিও না। ইনজেকশন কিন্তু পেটা প্যাট ঢোকাবে, একদম পেটা প্যাট, পেটা প্যাট, সবাই ছিল পেটা প্যাট ইনজেকশন এখানে পেটে। ওখানে সবাই। না হলে আমাদের স্পেশাল সিক্রেট জায়গাগুলো চলে যেতাম। ও যেখানে চল ওখানে পরিষ্কার করে দিই, আজকে আমরা পরিষ্কার করব, ঠিক আছে? ওইখানটায় চলো, হুম, দুই পেপারটা সরিয়ে দিয়ে ওইখানটা খুঁড়ে লঙ্কা গাছগুলো বসাও। লঙ্কা গাছ হয়নি এখনো, আর একটু বড় হোক তারপরে, নাহলে হবে না, বুঝতে পেরেছো? কি অবস্থা দেখো, উপরটা দেখো একবার তাকিয়ে। কিছু করার নেই, খেলতে গেলে ওরকম হবে। ঘষিয়ে ঘষিয়ে মারছি। হ্যাঁ তাহলে তাহলে সেটা কার দোষ? আমার তাহলে কি রান্না হবে? লাউ শাকের চচ্চড়ি। লাউ শাক? শুধু লাউ শাক মা? ওমা তুমি যে বললে যে পুঁই মিচড়ি হবে, হ্যাঁ লাউ শাকের সাথে পুঁই মিজরি কালকে হবে। আমার পুঁই মিচড়ি, টাটকা পুঁই মিচড়ি গুলো তোমাদের জ্বালা হবে না। খাবি রে এই পুঁই মিজরি দুদিন থাকবে, লাউ শাক কি দুদিন থাকবে বুঝতে হবে না। ধর, পুঁই মিচড়ি গুলোকে নিয়ে এলাম আমি করবে বলে। পুঁই মিচড়ি গুলো আমার কত স্বাদ লাগে জানো খেতে। সেই শাক ধর, লাউ শাক, লাউ শাক ভালো লাগে সেটা বলছি না, কিন্তু পুঁই মিচড়ি গুলো বেশি খেতে টেস্ট, জানো তো? আর টাটকা টাটকা না খেলে শুকিয়ে গেলে ভালো লাগে বলো তো? ও খাবে সব একদিনে সব পুঁই খাবে। মিচড়ির চচ্চড়ি ভালো লাগে ওই রকম
পুঁই মিচড়ি আমার খেতে কত ভালো লাগে, কিন্তু তোমরা আহারে, করতেই চাও না, সরো তুমি ওখানে ধুর। ভালো লাগে না। আজকে তো পুঁই মিচড়িটা করতে পারতে, হ্যাঁ তোমার পোলা কই? করতে পারতে তো আজকে। তোমার ছেলে কই? হ্যাঁ বাবান, তুই ওদিক দিয়ে চলে আয়, খাওয়ার মধ্যে মাথায় টুপি নেই, ঘুরে বেড়াচ্ছে কিভাবে? চলে আয় চলে আয়, আমি যাচ্ছি। তোর মা তো আসছেই না, দাঁড়া যাচ্ছি। পুরো এই জায়গাটা ধস খেয়ে নেমে গেছে, এইখানটা কেউ করে এরকম? এবার তো বাড়িটাকে টানবে। পুকুরের এই পাড়টা পরিষ্কার করতে নেই, কারণ এই যে যে ঘাসগুলো আছে না, এই ঘাসগুলো মাটিটাকে ধরে রাখছে। দেখ না ভাঙতে ভাঙতে কোথায় গেছে। আগে আমাদের ইয়ে ছিল, পুকুর পাড় ছিল এই এতটা, ওই যে ওইখানে খড়গুলো ওই অতটা পাড় ছিল, ওইখান থেকে ভাঙতে 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 এরকম চলে গেছে। ধার থেকে কখনো কত গাছ বসিয়েছিলাম বলতো এখানে, পেয়ারা গাছ টেয়ারা গাছ সব ভেঙে ধসে পড়ে গেল। তাই এখানটায় ঘাসে ধারের ঘাস তুলতে নেই, মা ওই দিকটা তুলবো চ। হ্যাঁ কি গো বলো। মিনি মিনি ও মিনি মিনি কি রে, তোর গার্লফ্রেন্ড পালিয়ে গেল? আয় আয় আয়। শুধু শুধু কাজ বলে না, নেই কাজ তো খই ভাসছে, খই ভাসছ পরিষ্কার করছে। এখন আমাদের এখানটা কোনো প্রয়োজন আছে? পরিষ্কারটা ওদের কুকুরের গু ফু ভর্তি, দেখেছো? ছি সব পরিষ্কার করবে। বাবরে, ধুলোগুলো আসছে মুখে, আর এ দেখো কিভাবে আছে, দেখো মুখটার কি অবস্থা দেখো এর। উফ, এটা কি গাছ? ওটা লেবু গাছ, তুমি কি জানো না নাকি লেবু গাছ? কাঁটা ঢুকে গেল হাতের মধ্যে। বেশ হয়েছে, কি বলে বুঝলি বেশ হয়েছে? আমার লেবু গাছের ওপরে ঠিক হয়েছে, সুপারি গাছ ফেলে দিয়েছিল। একদম ঠিক হয়েছে। হ্যাঁ লেবু তুমি বলছো বেশ হয়েছে সত্যি? এ বাবান সরে যা, বাবান সরে যা, তুই সরে যা। ভিডিওটা কিন্তু চালিয়ে রাখবে নাকি? কি জ্বালাতন। এখানটা লেবু গাছে গোড়াগুলো একটু কুপিয়ে দিতে হবে বলো। কুপিয়ে তো উদ্ধার করে দিচ্ছ, গাছ পরিষ্কার করে না কিছু নয়। ওইদিকে আছে, আমার কাশি উঠে যাচ্ছে। কাশিগুলো হবে পরিষ্কার পরিষ্কার সব দরকার আছে। কুকুরের গুগুলো কাল নিয়ে আসছে দেখো। তুই ওইখানে একটা কাজ কর, ওইদিকে যাচ্ছে। জামা প্যান্টটা খোল। এইখানে না, বা ঘরে গিয়ে জামা প্যান্ট খোল। কি করব? প্যান খুলতে হবে না, প্যান কাচতে হবে। কাটারিটা আনলে ভালো হতো। থাক, ওই ধারগুলো কিছু করো না, ওই ধারগুলো যেমন আছে তেমন থাক। পুকুরটা ধসে ধসে কি হচ্ছে, আমাদের দিকটাই বেশি ধসেছে, ওই দিকটা ধসেছে। এই এত পরিষ্কারের জন্য আমাদের দিকটা বেশি ধসছে, ওই দিকটা ধসেছে দেখেছো, ওই দিকটা কিচ্ছু ধসেনি। পরিষ্কার করছে, পরিষ্কার। পরিষ্কারটা করতেই হবে। যাক, আজকে অনেকদিন পর পরিষ্কার করতে নেমেছে। এমনিতে তো বাড়ির কাজ এখন হাত দেয় না, মানে এই ধরনের কাজে হাত দেয় না, বাজার হাত যা করার করে, কিন্তু এই ধরনের ঘর বাড়ি একটু পরিষ্কার করা কি গাছপালা একটু বসানো আর করা ও করে না। আজকে করতে নেমেছে, যাই হোক তবুও। তাই না বল? হ্যাঁ হ্যাঁ, আমরা এখন ফোন নিয়ে প্রচুর ব্যস্ত থাকি, আর তার জন্য বাড়ির লোকের কাছে কথা শুনি, অবশ্যই শুনি, কিন্তু তবুও আমরা হার মানি না, আমাদের কাজ আমরা করেই যাই। শুধু তোমাদের ভালোবাসাটার অভাব, ভালোবাসাটা পেলে এই কষ্টটা কষ্ট বলে মনেই হবে না। কাজটা সব কাজ করতে হবে। শোনো, ভিডিও কন্টেন্ট তৈরি করি,
সবাই দেখে তো, সবাই যদি 10 জন দেখে তাহলে 5 জন ভালোবাসা দেয়। 5 জন জানে যে একটা কন্টেন্ট তৈরি করতে কতটা কষ্ট। এদিকে আমি কাজ ছেড়ে দিয়ে, আমার ঘরের কাজ ছেড়ে দিয়ে তোমাদের দাদা ভাইয়ের কাছে আছি, শুধুমাত্র তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব, সেই কারণে তোমাদের দাদা ভাইয়ের ক্যামেরাম্যান হয়েছি। আমার ঘরে কত কাজ জানো, কাজে থই থই করছে, কিন্তু তবু আমি এখানে আছি শুধুমাত্র তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব বলে। আজকে কি রান্না করছো? কে রান্না করছে আজকে? মা রান্না করছে আজকে, আমার শাশুড়ি মা রান্না করছে অনেকদিন পর, মানে শাশুড়ি মাই রান্না করে, বেশ শরীরটা খুবই খারাপ ছিল তাই সে কদিন রান্না করেনি, তো আজকে রান্না করছে, তাই আমি একটু ফাঁকায় ফাঁকায় ঘুরছি আর কি। কি রান্না হচ্ছে আজকে? আজকে রান্না হচ্ছে লাউ শাক দিয়ে, সব রকম সবজি দিয়ে, শীতের সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট হচ্ছে, আর ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হচ্ছে, আর বেগুন ভাজা হচ্ছে সুন্দর করে, মশলা বেগুন ভাজা, মশলাদার বেগুন ভাজা। আর তুমি আগে কি পেয়েছো সেটা বললে না, সবাইকে বলে দাও। হ্যাঁ, আজকে আরেকটু আনন্দ হচ্ছে, সেটা হচ্ছে আমি ফেসবুক থেকে আমি আবার দ্বিতীয় পেমেন্ট, প্রথম পেমেন্ট বলবো না, দ্বিতীয় পেমেন্ট আজকে আমার অ্যাকাউন্টে ঢুকলো। আমি খুব চিন্তায় ছিলাম, কারণ অনেক দিন হয়ে গেছে ফেসবুক থেকে মানে পেড করে দিয়েছে, কিন্তু আমার অ্যাকাউন্টে ঢোকেনি, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। তো আমি তোমাদের দাদাভাইকে আজকেই বলছিলাম যে আমাকে একটু ব্যাঙ্কে নিয়ে চলো, একটু দরকার আছে, কথা বলবো, আমার ঢুকছে না, চিন্তা হচ্ছে, তো চলো যাই হোক। তো সেই সব ব্যাপারেই কিন্তু আজকে একটা মানে মিরাক্কেল যাকে বলে না, মিরাক্কেল হয়ে থাকে মানুষের জীবনে, সেরকমই একটা মিরাক্কেল ঘটেছে। কারণ ওই বিষয়েই ও একটা ভিডিও ওর সাথে শেয়ার করছিলাম, দিয়ে ও কিন্তু ভিডিওটা দেখছিল, মন দিয়ে দেখছিল যে কী কারণে কি ঢুকতে না পারে সেটাই দেখছিল। তো দেখতে দেখতে সাথে সাথে মানে ব্যাংক থেকে মেসেজ দিয়ে দিচ্ছে, আমাকে বলছে না তোমার টাকা ঢুকে গেছে। আমি বিশ্বাস করিনি, তারপর দেখছি হ্যাঁ সত্যি করেই টাকা ঢুকে গেছে। তো যাই হোক, এগুলো ভালো লাগা, মানে এত কষ্ট যে করি, এত পরিশ্রম করি, এত মানুষের কথা শুনে তবুও যে কাজ করে যাচ্ছি, এই যে ভালোবাসাটা পাই, তো এটাতে সব কষ্টটা অনেকটা হলেও দূরে চলে যায়, তাই খুবই আনন্দ লাগছে। তোমরাও এভাবে ভালোবাসা দাও, তোমাদের দাদাভাইয়ের পরিবারটায় এরকমভাবে ভালোবাসা দিলে, এই যে এত কষ্ট করছে, এই যে এত কষ্ট করে কন্টেন্ট বানাচ্ছে, ওই কষ্টটা যেন জলে না যায়, তোমরা সেইভাবেই ভালোবাসা দাও। তুই চান করতে যা, আমার ছেলেকে দেখো পরিষ্কার করতে গিয়ে অনেক ছোট ছোট তুলসী চারা বেরিয়েছে, তুলসী গাছের চারা বেরিয়েছে, সেই চারাগুলোকে সব বসে বসে তুলে দিচ্ছে। আমার শাশুড়িমা দেখতে পেলে, ও ঠাকুমা দেখতে পেলে খুব চিৎকার করবে। হ্যাঁ, ওটা তুলসী গাছ না, ওটা তুলসী গাছ নয়, না ওটা নয়, অনেক আছে তুলসী গাছ, অনেক তুলে দিয়েছিস। টানা দিয়েছি, সুপারি গাছে টানা দিয়েছি দুধ। দেখো আমার পা পা কেটে দিও না তুমি আবার। কি গো এটা? সেই নারকেল গাছে গোড়া না? হ্যাঁ হ্যাঁ, তুলিস না, আমি এখানে তুলিস না ওগুলো, ভিডিও করতাম না। তুমি অনেক চ্যানেল খুলেছো, ও ইউটিউবে প্রচুর চ্যানেল খুলেছে, অনেক ভিডিও বানিয়েছে, অনেক কষ্ট করেছে। তোমরা জানো না, ওর একটা টয়েস চ্যানেল ছিল, একটা না দুটো টয়েস চ্যানেল ছিল, তো অনেক টাকার খেলনা কিনেছে, বোধহয় 5-6 হাজার টাকারও খেলনা কিনেছে। সেই চ্যানেলও মানে আস্তে 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 গ্রোথ হয় না বলে ছেড়ে দিয়েছে, অনেক চেষ্টা করছে ও। একটা চ্যানেলই গ্রোথ হয়েছে, 5 লক্ষ সাবস্ক্রাইব। হ্যাঁ, সেটা হচ্ছে একটা ওই কি জানো, কি ফ্যাক্ট চ্যানেল যেটাকে বলে, সে ফ্যাক্ট চ্যানেল, ও নিজের ভয়েস ওভার দিয়ে, অন্য ভিডিও নিয়ে ভয়েস ওভার দিয়ে সেটা করতে খুব তাড়াতাড়ি গ্রো হয়েছিল, 5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছিলো, সিলভার প্লে বাটনও সেখান থেকে পেয়ে গেছি। কিন্তু যখনই চ্যানেলটা মনিটাইজ হয়ে, যখন টাকাটা ঢুকবো হয়েছে, তখনই চ্যানেলটা ডিমনিটাইজ হয়ে গেছে, ঠিক আছে। তো সেই কারণে মনটা ওর কিন্তু অনেকটাই ভেঙে যায়, কিন্তু তবুও মন ভেঙে গেলেও কিন্তু হাল ছাড়িনি, আবারও চ্যানেল খুলে আবারও নতুন শুরু করেছে। এখন দেখা যাক, তোমাদের ভালোবাসাটা যেভাবে পাবো সেভাবেই এগোতে হবে। ভালোবাসা তো পাবোই, কি অডিয়েন্স বন্ধুরা ঠিক ভালোবাসা দেবেই একদিন না একদিন, এটা আমার বিশ্বাস। কারণ যে কষ্ট করে, যে পরিশ্রম করে, তার পরিশ্রম কখনো বিফলে যায় না। পরিশ্রম কখনো কারোর বিফলে যায় না, বুঝলি বাবা? পরিশ্রম যে করে সে ফল ঠিক পাবে একদিন না একদিন, হয় আজ নয় কাল। পরিশ্রমের ফল আছেই, একদম।
ভাগ্য তার মধ্যে আছে, কিন্তু বেশিরটাই হচ্ছে কর্মফল, চেষ্টা। সাফল্যের মেন চাবিকাঠি হচ্ছে এক পরিশ্রম, দ্বিতীয়ত হচ্ছে একাগ্রতা। দেখো এই সুপারি গাছটা দেখো কত ছোট একটা সুপারি মানে পড়ে ছোট্ট পাড়া গাছটা ছিল, দেখো গাছটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল গো, অটোমেটিক বড় হয়ে গেল। ওই যে সুপারি গাছটা, এই যে জবা গাছের পেছনে যে সুপারি গাছটা, ওটা তো ছুট্টি পাড়া ছিল। হ্যাঁ সুপারি পরেই চারা হয়েছে, সুপারি পড়ে চারা, এই যে সুপারিগুলো আমাকে কুড়াতে দেখলে সেই সুপারি ওরকম পড়ে থেকে এরকম চারা হয়ে গেছে। সুপারি পরে কিন্তু চট করে চারা হয় না, না কারণ সুপারি চারা তৈরি এই ওইখানটা জল আছে আর নতুন মাটি পেয়েছে। বাবার সাথে কায়দা মারছে, বাবার সাথে কায়দা মারছে, বাবা জঙ্গল পরিষ্কার করছে। এটা লিচু গাছ গো, কাটিনি গো, লিচু গাছ আমি তোমার কেটেছি। কাজ করবে না গো, কায়দা মারছে সেই থেকে। দুটো বাসছে, ছেলেটাও চান করেনি, কেমন সেই ইয়ে। লিচু গাছ, এটা লিচু গাছ। ক টাকা মিজান নেবে বলো? ক টাকা বাজি? হ্যাঁ ক টাকা বাজি নেবে বলো? এটা বকুল গাছ, বাজি হবে একদম একদম দেখো, একদম। আমি বলছি তোমাকে বাজি, নিও না আমার সাথে, আমি চ্যালেঞ্জ নিচ্ছি তোমার সাথে। নাও, চলো। আমি তোমার সাথে চ্যালেঞ্জ নিচ্ছি। এটা নাকি বকুল গাছ, ওর মনে হচ্ছে এটা নাকি বকুল গাছ। আমি এই পাতাটা গাইস, আমি এই পাতাটাকে না নিয়ে করে মুখে নিয়ে দেখেছি। এই পাতাটাকে বাবা কত গাছ, এটা লিচু গাছ, পুরো লিচুর ফ্লেভার। আর দেখো লিচুর ফ্লেভার, দেখো এটার গন্ধ শোকো। ওই দেখো পড়ে যাচ্ছিল এখনই, ও বকুল গাছের পাতা তুলে নিয়ে এসছে, আর লিচু গাছের পাতা দেখছি। আর এই যে গাইস, এই যে এটা হচ্ছে বকুল গাছের পাতা। তাহলে এটা লিচু গাছ, দেখো এটা এই যে বকুল গাছের পাতা, লিচু গাছের পাতা দেখো, দেখো এটা কোন গাছে? বকুল গাছে, ওই যে ঠিক ওই ঠিক, বকুল গাছে। একদম একদম বকুল ঠিক, গাছের পাতা দেখছে। একদম ঠিক, মিলিয়ে নাও, মিলিয়ে নাও, মিলিয়ে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বড় হোক, ফল দিক, প্রমাণ হবে। ঠিক আছে ঠিক আছে, তখন কিন্তু আমাকে বলো না, একদম কি বলবো না, তখন হার মেনে নেবো, তখন হার মেনে নেবো। বকুল গাছে সবকটা পাতাই এরকম, আর আমি লিচু গাছের পাতা দেখলাম। তোরা বুদ্ধিমান, আমি নই। কাজকর্ম নেই, দেখো পরিষ্কার করেছে, দেখো দেখো এই যে পরিষ্কার করলো, এটা বিকেলের মধ্যে এসে দেখবে কুকুরে এসে এখানে একটু ওখানে একটু সব পটি করে দিয়ে চলে গেছে। পরিষ্কার দেখায় আমাদের। দেখো শীতকাল, জানলাগুলো দেখো গাইস বন্ধ, জানলাগুলো দেখো পুরো পেপার দিয়ে বন্ধ। আমরা কি দেখতে পাই বলো? একটু রোদটা কমে গেলেই আমরা জানলা বন্ধ করে দিই, কারণ পুকুরের পার বুঝতেই পারছো কিরকম হাওয়া দেয়, ঠান্ডা হু হু করে ঢোকে। পর্দা দেওয়া আছে, জানলা দেওয়া আছে, তারপরে দেওয়া আছে, তারপরে ইয়ে করা আছে। আর এই দেখো এই সাদা ফুলের গাছটা আমাদের তো একদম ন্যাড়া হয়েই গেছে, মানে কেটে দিয়ে তোমাদের দাদাভাই কেটে দিয়েছে, কেটে দিয়ে 12টা বাজিয়ে দিয়েছে, এক ফোঁটাও ফুল ফোটে না। এই শীতকালে তো আর এই হচ্ছে আমাদের পেঁপে গাছ, ছোট ছোট। এই দেখো পেঁপেও ধরেছে, ছোট ছোট পেঁপে গাছে পেঁপে ধরেছে, এই যে পেঁপে ধরেছে, ওই যে পেঁপের ফুল ধরেছে। আর এই একটা কলা গাছ, এটা হচ্ছে ডালিম গাছ ছিল, সেটা শুকিয়ে গেছে। আর ওই কোণাতে দেখো একটা বাড়ি আছে, তোমরা বুঝতে পারবে কি না আমি দেখাতে পারছি না। দেখো ওই কোণাতে একটা বাড়ি আছে, দেখো এই সাইড দিয়ে দেখো, দেখতে হবে, বোঝাই যাচ্ছে না বাড়ি আছে ওখানে, বোঝা যাচ্ছে কোনো কোণায় বাড়ি আছে, বোঝা যাচ্ছে না, কিন্তু ভেতরে একটা বাড়ি আছে গাইস, ভেতরে একটা বাড়ি আছে। একদিন ঝড় দিয়েছিল, যেহেতু টিনের চাল, ঝড়েতে চাল উড়িয়ে নিয়ে চলে গেছে বাড়িটা। তারপর থেকে বাড়ির লোকেরা থাকে না, অন্য জায়গায় থাকে, তো বাড়িটা ওরকম হয়ে গেছে। বলছি আসো, 2টো বেজে গেছে। দেখো পুকুরের জলে ধুচ্ছে, ওরে আরে কিরকম ঠান্ডা গো। ইস, ওটা পুকুরের জল না, ড্রেনের জল বাবা। তাতে কি হয়েছে? খুব নোংরা, খুব নোংরা। এই সময় কোথাও দেখেছো গাইস যে এত জল কোনো পুকুরে থাকে? এটা দিঘি বলাও মানে পুকুর বলা যাবে না, এটা দিঘিরও বাড়া, মানে এতটাই বড় আর ভীষণ গভীর। ওই জন্য ছেলেকে সবসময় সাবধানে রাখি। এইখানটা এই যে তোমাদের দাদাভাই ধুচ্ছে, এইখানটা বিশাল বিশাল জল, মানে আমি নামলে আমি থই পাবো না, এতটাই জল এখানটা। এই ছেলেকে সাবধানে রাখি। ওই রাস্তা দিয়ে সাইকেল চালাচ্ছে, দেখো ওইখানে সাইকেল চালালেও ভয় লাগে আমার, যে ছেলে যেহেতু এখন নতুন নতুন সাইকেল চালাচ্ছে, বেসিক ক্যালাস্ট্রি মেরে সাইকেল চালাতে গিয়ে যদি পুকুরে পড়ে যায় কি হবে বলো তো? দেখো না মুখের কালি ঝুলি মেখে আছে। আজকে স্নান করবি না তুই? হ্যাঁ 2টো বেজে গেছে। চলো তো
চলো আজকের মতো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিও নিয়ে। বাই বাই।